নির্বাচনী প্রচার বা কাজে শিশুদের কোনোভাবে ব্যবহার করা যাবে না, কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। অন্যথায় শিশু শ্রম বিরোধী আইন 1986 সহ শিশু শ্রম বিরোধী আইন সংশোধনী 2016 অনুযায়ী ব্যবস্থা নির্দেশ রাজ্য ও জেলার নির্বাচন কমিশনের আধিকারিকদের। কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের ইতিমধ্যেই নির্দেশিকা রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য জারি করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশিকা জারি। নির্বাচনী প্রচার বা কাজে শিশুদের কোনোভাবে ব্যবহার করা যাবে না, কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। অন্যথায় শিশু শ্রম বিরোধী আইন 1986 সহ শিশু শ্রম বিরোধী আইন সংশোধনী 2016 অনুযায়ী ব্যবস্থার নির্দেশ রাজ্য জেলার নির্বাচন কমিশনের আধিকারিকদের। কড়া নির্দেশ এবার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজনৈতিক দল এবং প্রার্থীদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। শিশুদের কোনোভাবে নির্বাচনী প্রচার বা কাজে ব্যবহার করা যাবে না। শিশু শ্রম বিরোধী আইন সংশোধনী 2016 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, নির্দেশিকায় নির্দিষ্টভাবে ঠিক কি উল্লেখ করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে আপনাদের জানিয়ে রাখবো, কড়া নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দল প্রার্থীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। শিশুদের নির্বাচনী প্রচার এবং কাজে লাগানো যাবে না, ব্যবহার করা যাবে না, একেবারেই কড়া নির্দেশিকা। শিশু শ্রম আইন অনুযায়ী কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হবে। সংশোধনী 2016 আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্বাচনী প্রচার এবং কাজে ব্যবহার করা যাবে না শিশুদের। যথেষ্ট কড়া নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, নির্দিষ্টভাবে ঠিক কি কি বিষয় উল্লেখ করা আছে? দেখো, আজকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে এবং পরিষ্কারভাবে সেখানে সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে কোন শিশুকে কিন্তু নির্বাচনী সংক্রান্ত কোনো কাজে প্রচারে বা নির্বাচনী কোনো কাজে ব্যবহার করা যাবে না। জাতীয় নির্বাচন কমিশন একদম স্ট্রিক্টলি এই নির্দেশ দিয়েছে। অন্যথায় যে জাতীয় শ্রম আইন, শিশু শ্রম বিরোধী আইন আছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকদের। একেবারে ইন্দ্রাণী, তুমি যেমনটা বললে, কিন্তু পাশাপাশি জানতে চাইবো যে নির্দেশিকায় উল্লেখ করা হলো যে শিশু শ্রম অনুযায়ী যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা পর্যন্ত নেওয়া হতে পারে সেই দল এবং প্রার্থীদের জন্য। একদমই। দেখো, আজকে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি আমরা হাতে পেয়েছি, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কিন্তু আইনের কথা বলা হয়েছে। 1986 শিশু শ্রম বিরোধী আইন এবং তার যে সংশোধনী করা হয়েছিল 2016 সালে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং স্পষ্টভাবে জেলা এবং রাজ্যের নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে তাদের। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। ঝন্টুদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব, একেবারে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নির্দেশিকা যে শিশুদের ব্যবহার করা যাবে না, কাজে লাগানো যাবে না নির্বাচনী প্রচার বা কোনো কাজে, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, শিশু অধিকার আইন তো পৃথিবীর সব দেশেই কড়াকড়ি ভাবে প্রযোজ্য হয়। তৃতীয় বিশ্বে ভারতবর্ষে সেটা প্রতিবারই নেগলেক্টেড। শিশু শ্রম দেখবেন নিষিদ্ধ বহু যুগ ধরে, বহু দশক ধরে, তাও আমাদের এখানে চলে বহাল চলেছে এবং ম্যাক্সিমামটাই চলে রাজনৈতিক দল এবং তাদের নেতাদের প্রাধান্যতায় এবং পরোক্ষ মদতে। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা প্রিভিয়াস এর কিছু নির্বাচনে দেখেছি ছাত্রদের স্কুল থেকে বের করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি মিছিল নিয়ে যায়। এটা বামেদের সময় দেখেছি, এই বর্তমান তৃণমূলের সময়। এর আগে অন্তত আমরা বারবার আপনার চ্যানেলে প্রোগ্রাম করেছি। ফলে
এই যে দিকগুলো, যে শিশু মনস্তত্ত্বের যেখানে সারা পৃথিবী সযত্নে লালিত করার কথা বলছে, শিশু মনস্তত্ত্বকে হিংসার মুক্ত রাখতে বলছে, একটা সৃজনশীল কাজে এঙ্গেজ করতে বলছে, যেখানে শিশু পাচ্ছে আনন্দের কথা বলেছে আমাদেরই রাজ্যের, আমাদের দেশের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার, সেখানে গিয়ে এই ধরনের নির্দেশিকা দিতে হচ্ছে নির্বাচন কমিশনে, সেটাই তো রাজনৈতিক দলগুলোর জন্য লজ্জা। তার মানে কি তাদের কাছে স্পেসিফিক খবর আছে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি শিশুদের ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটিতে, যেটা তাদের 18 বছরের আগে করার কথা নয়। তাহলে এই জায়গাটা আমি বলবো এটা খুব ঐতিহাসিক সিদ্ধান্ত নয়, বরং এটা খুব লজ্জার সিদ্ধান্ত নিতে হচ্ছে, যে অফিসিয়ালি ডেকোরাম করতে হচ্ছে যে শিশু সুরক্ষা আইন এদেশে বহু বছর ধরে প্রচলিত থাকার পরেও তারা এটাকে অমান্য করে রাজনৈতিক দলগুলো, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলো দিনের পর দিন এই আইনটাকে ভায়োলেট করেছে। তাই আজকে নির্বাচন কমিশনকে এটা বলতে হচ্ছে। এটা কি করছে বলুন তো? এটাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলবো না একটা লজ্জার সিদ্ধান্ত বলবো? কি বলবো বলুন? কি বলতে ব্যবহার করছে রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি দলগুলো। অসংখ্য ধন্যবাদ ঝন্টুদা। কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলালের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে কড়া নির্দেশিকা রাজনৈতিক দল এবং প্রার্থীদের কাছে, যে শিশুদের নির্বাচনী কাজে বা প্রচারে ব্যবহার করা যাবে না। কেউ যদি করে তাহলে শিশুশ্রম বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? প্রথম, আমাদের দেশের যে নির্বাচনী সংস্কৃতি, সেই নির্বাচনী সংস্কৃতিতে এর আগেও ইলেকশন কমিশন এমন বেশ কিছু বিষয়কে নিষিদ্ধ করেছে, বিশেষ করে টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, কিন্তু সেগুলো সাংবিধানিক ঘোষণার পরিসরেই থেকে গেছে। আমি জানি না এই যে নতুন একটি ঘোষণা করা হলো যে শিশুদেরকে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করা যাবে না, এটা কতটা ফলপ্রসূ হবে। এটা লক্ষণীয় যে ভারতবর্ষে খুব সাম্প্রতিককালে গণতান্ত্রিক রাজনীতির পরিসরে যে পপুলিজমের উত্থান হয়েছে, যে জনপ্রিয়তাবাদী রাজনীতির উত্থান হয়েছে, তা কিন্তু সমস্ত বয়সকেই ছুঁয়ে যাচ্ছে। এবং স্কুলে পড়ুয়া বা যারা স্কুলে যায়নি সেই সমস্ত শিশুরাও কিন্তু এই পপুলিস্ট পলিটিক্স এর স্লোগান, নেতাদের ছবি, তাদের সম্পর্কে যে সমস্ত মিডিয়া প্রচার বা রাজনৈতিক প্রচার রয়েছে সেইগুলো থেকে খুব দূরে থাকছে না। তারাও সেগুলো শুনছে, জানছে। সোশ্যাল মিডিয়াতেও যে প্রচারগুলো হচ্ছে তার দ্বারা সরাসরি প্রভাবিত হচ্ছে। ফলে বিভিন্ন সময় আমরা দেখেছি এই শিশুদেরকে কোনো রাজনৈতিক শোভাযাত্রায় রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাপ্রণোদিত ভাবে ব্যবহার করছেন। কোথাও কোথাও শিশুরাই আবার হয়তো খেলার ছলে সেই একেবারে। আবারও ধন্যবাদ অমিতাভ দা। কথা বলছিলাম অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলালের সঙ্গে।